তোমরা এগুলো দেখো বাবা রে, ফক প্লেট, এইটা দেখো পান্ডা প্লেট, দারুণ দেখতে। চাটনির জন্য মলে ভিডিও বানাচ্ছি আমরা। এদিক দিয়ে দেখা, এদিকে হচ্ছে বিল এ বানিয়েছে, একতারা বানিয়েছে। বাঙালি বুকটুকে হয়তো নিজেকে বাঙালি বলছে, কিন্তু ঠিক করে জিজ্ঞেস করলে কটা লোকের মধ্যে থেকে আজকে সালটা বলতে পারবে বাঙালি। সে তো ঠিক কথা, ফুটকোট তো লাগছে না, এটা তো মাছের বাজারের মতো লাগছে। এখন মিস করি বন্ধুদের, মিস করি ওই সবাই মিলে একসাথে প্ল্যান করে কোথায় যাওয়া, ওগুলো মিস করি। একজন গিটার বাজাচ্ছে, একজন গান করছে, একজন হাত তালি মারছে, একজন ড্যান্স করছে। সেই দিনগুলো খুব ভালো ছিল। তো যাই হোক, আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আমরা সাউথ সিটি মলে এসেছি, মলেকে দেখাই। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। কত গাড়ি শুধু সারাটা বছর প্রচুর প্রচুর ভালো কাটুক, গাড়ি দিকে মানে প্রচুর ভালো কাটুক মানুষের। হ্যাঁ, সবাই নতুন জামা কাপড় পরেছে কিনা জানাও তো। আরে গাড়ি দেখ। যাই হোক, কি বলছিস, এত লোকজন, উপরে কেমন ভিড় হবে? উপরের থেকে বেশি ভিড় হবে, এটা এখানে কোনো এখানে গাড়ি ক্যামেরা রাখার বন্ধ করি, জায়গা। আমরা সব লোকজন আছে, কি ভাববি। আমরা এখন লিফট ছেড়ে আমরা হেঁটে মলের ভিতরে ঢুকছি, কারণ বিশাল ভিড়, বলার বাইরে ভিড়। বাবা সে লিফট আমাদের কাছে আস্তে আস্তে, এমনিতেই আমরা লেট। মলে এসেছি 7টার পরে, বেরিয়েছি সরি 7টার পরে, কারণ আমরা আজকে ঘরে সবাই মিলে খেলছিলাম। চলো ফাইনালি মলে ঢুকতে চলেছি আমরা। পয়লা বৈশাখের তুলনায় ভিড় তো কমই লাগছে, বিশাল কম। যত বলো নি আর না নি, দেখতে দারুণ লাগে। সে তো ব্যাপার, দেখার মধ্যে আলাদাই একটা ব্যাপার আছে। তোমরা এগুলো দেখো বাবা রে, ফক প্লেট, এইটা দেখো পান্ডা প্লেট, দারুণ দেখতে। চাটনির জন্য। আমরা একটু ছোট হলেই নিয়ে নিতে পারতাম, আমরা একটু বড় তো সেই জন্য দিচ্ছে। যাই হোক, তো আজকে এখানে এসেছি কারণ কিছু জিনিস কেনার আছে, তাও বাট কিরকম ভিড় ভেবেছিলাম সেরকম ভিড় নেই। আমাদের এখানে কিছু অফিসের জিনিসপত্র যদি জুটে যেত না ভালো হতো। অফিসে কি এই জিনিসপত্র? লাইক দিস ওয়ান। হ্যাঁ, এরকমই কিছু খুঁজলাম। আমরা এরকম কিছু রাখতেই পারি, ওই আমাদের কি বলতো পার্সেলের জন্য একটা হ্যাঁ। প্রপার কোনো জায়গা হলে ভালো হয়। কত কি দাম পড়ছে? আওয়ার প্রাইস 549। হ্যাঁ 549 কি মনে হচ্ছে ঠিক আছে? ঠিক আছে, দেখি আর একটু দেখি আমরা। সাইজও খারাপ নয়। সাইজ খারাপ না, জিনিস নিয়ে যাবো কি করে এটাকে? সেটা একটা ব্যাপার। নিয়ে যাওয়াই তো চাপে। আপনি আবার পাঞ্জাবিতে কি ব্যাপার পরে নিলাম পাঞ্জাবি। নতুন এটা? না না, এই তো প্রিন্সেপ ঘাটে তো দেখেইছো এটা পরে। হ্যাঁ এই দেখ, এই ডাস্টবিন নিয়ে নিবি একটা? কোনো কাজে লাগবে না আমাদের এইটুকু ডাস্টবিন। না, এটা ওই আমাদের অফিসের গেটের সামনে রাখতে, লোকজন টুকটাক ফেলে তো। ওটা আমরা অনলাইন কিনে নেবো চলো। ইন্ডাকশন চল দেখি আমরা। আবার কি রান্না বান্নার চ্যানেল খুলবে নাকি? রান্না এটাই তুমি এডিট করে উঠতে পারছো না? ওই পুজোর সময় গ্যাস নিয়ে ইস্যু হচ্ছিল, তখন হ্যাঁ ইন্ডাকশনটা এখন নেই আমাদের কোনো, তাই নিয়ে মা বলছিল, তাই ভাবলাম একটা ইন্ডাকশন থাকলে কাজে দেয়। মনে আছে এই একটা কি কেনার জন্য টুই টুই ব্যাপারটা? ও কিন্তু জিনিসটা ভালো, কিনলে ভালো হতো। হ্যাঁ 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 এখান থেকে স্যান্ডউইচ বানানো হ্যাঁ, যাবে, হ্যাঁ, এখানে হ্যাঁ। মোমো বানানো যাবে। তুই তো হ্যাঁ, মোমো হ্যাঁ। খেয়েছিস, দেখ তোকে আমি একটা এতে যেটাতে জল গরম হয় সেটা থেকে আমি মোমো বানিয়ে দিয়েছিলাম, মনে করে দেখ। কত দাম আছে? 1799। ঠিক আছে, নেবো বাট এটা। আমার না এখন না, আমার মনে হয় অনলাইনের দামটাও একটু কম পড়ে। অনলাইনে মালের থেকে ভালো বেরোবে। এখন এই এই আর ব্র্যান্ড 11। 11 হ্যাঁ এই বাঙালি ব্র্যান্ড নাকি? সেটা আমি জানি না, বাট এই ব্র্যান্ডটা খুব উঠেছে, সবাই মোটামুটি জানি। এই সেই বিশ্ববিখ্যাত লাইটটা। তোর কাজে লাগে না, শুধু শোপিস। না ঠিক করে দিচ্ছি। ম্যাগনেটিক, ও ভাই সেই ম্যাগনেটিক।
এই দাঁড়িয়ে গেল। চ আমরা এগোই চ। চল। এই তো এর ভিতরে গুলি আছে জানিস তো? কি আছে? গুলি আছে। জানি না আমি। এই গুলি হ্যাঁ। ছোটবেলা তুই জানিসই না। না, আমরা তো এখনো ছোটবেলাতেই আছি না। আচ্ছা এর ভিতরে গুলি আছে, এটা খুলে খেতে গেলে ভিতরে গুলি পড়বে। আগের বারই নিয়ে গেছিলাম। তাহলে জানিস তো। এমন কিছু আলাদা কিছু খেতে না। ভালো তো খেতে। যাই হোক চল এগো। তো তুই কিছু নিবি না? আমি এখানে লোকজন ভর্তি। না। প্রাণের বিস্কুটও পাওয়া যাচ্ছে। কতটা ক্যামেরায় আসছে জানি না। না দরকার নেই, লোকের ব্র্যান্ডের প্রমোশন করছিস তুই। ধূপকাঠি গুলো কোথায় রে? হ্যাঁ, ধূপকাঠি গুলো দেখতে পেলি? একটু আগিয়ে ছিল। যাই হোক চলো এগোই। মলে ভিডিও বানাচ্ছি আমরা। কেন বানাতে পারি না? বানাতে পারি না না, ওই আস্তে আস্তে পাবলিক এরিয়াতে ক্যামেরায় ভিডিও বানানোতে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হচ্ছি, আস্তে আস্তে নর্মাল করছি। বাট অবভিয়াসলি জেনারেলি করতাম না, তাই জন্য অকওয়ার্ড তো আছেই। দেখ কি? আমার যেটা মনে হয় এখানে ড্রেস মানে এটা স্পেন্সার্সে মানে ওই আর কি চোখে লাগার মতন কিছু জিনিস না, মানে ঠিকঠাক। স্পেন্সার্স অ্যাকচুয়ালি লোকেরা গার্মেন্টস এর থেকেও তো হাউস হোল্ডটা বেশি প্রেফার না করে। যেহেতু এসছে তাই ভাবলাম ভালো কিছু যদি বেরিয়ে যায়। হুম। শর্টস কোনো কত 499? না 499 হিসাবে শর্টস না এটা। চ আমরা উপরে যাই। হয়ে গেল? না এখানে সেরকম কিছু ভালো লাগছে না। হুম। এখানে সেরকম কিছু ভালো লাগছে না। চ এখানে ভাব এই ডাইসনের ফোন ছিল, এখানে ডাইসনের ছিল না তো? নতুন করে দেখা। এটা নতুন এসছে আমার মনে হচ্ছে। হ্যাঁ এটা এ ছিল না, এটা আইফোনের ছিল না, এটা অ্যাপেলের। আইফোনের মনে হয় ওটা আছে যেটা এখন অফ। না 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 ডাইসনের তো এটা ছিল না, এটা আইফোনের ছিল, এটা ভিভো ছিল, এটা স্যামসাং ছিল। হ্যাঁ। পাল্টে গেছে, এটা আইফোনেরটা এদিকে চলে এসছে। ও এটা স্যামসাং এখানে চলে এসছে, এটা এদিকে পাল্টেছে। ওকে। কি করে পপকর্ন খাবি? পপকর্ন এই পরে যা ভিড় পরে পরে ওখানে পড়বে। ঠিক আছে। সেই যে প্রতিটা মেয়ের একটা আলাদাই চাওয়া পাওয়ার জায়গা মিনিসো। পরে আসবো। হ্যাঁ পয়লা বৈশাখের দিন তোর কেমন লাগছে এখানে এসে? কি হচ্ছে? পয়লা বৈশাখের দিন তোর কেমন লাগছে এখানে এসে? মানুষের লাইফ তো হ্যাপেনিং, হ্যাঁ আর আমাদের লাইফটা আজকেও কাজেরই মধ্যে কেটেছে। ও মাগো আজকে ছুটি, তারপরেও আমাকে শেষমেশ কটা 12:30 1টার দিকে আমাকে অফিসে যেতে হয়েছে, গিয়ে বুকিং করতে হয়েছে, কারণ একটা কাস্টমার ওই তার মেয়ে পুনেতে পড়াশোনা করে, তাকে মোবাইল ফোন পাঠাবে, আর উনি কালকে থাকবেন না, আজকে ওনার ছুটি আছে, তাই কারণে ওনাকে আজকেই আমাকে পার্সেলটা করে দিতে হবে ছুটি থাকা সত্ত্বেও। এই যে এদিক দিয়ে দেখা, এদিকে হচ্ছে বিল এ বানিয়েছে, একতারা বানিয়েছে। ব্যাপার তো দারুণ। নিচে 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 আরো বেটার, সামনে থেকে হয়ে যাবে। চলো দেখছি। এই যে কিছু বলো। কি আর বলবো, যা ভিড় আজকে বলার বাইরে।
পয়লা বৈশাখ মঙ্গলবার। সবাই এখানে সেলফি ফটো তুলছে, আমরা এখানে ভিডিও করে লোককে ডিস্টার্ব করছি। তো আমরা এগোই। হ্যাঁ। আমরা ছেড়ে দেবো এখানে? না না, চল না, কন্টিনিউ করতে থাকি, ঠিক আছে। চল, আমি নিয়ে যাচ্ছি, চল। আমি ধাক্কা খেয়ে যাচ্ছি তো। সেই ভিড়। এই পাঞ্জাবিগুলো সুন্দর, হ্যাঁ কিন্তু খুব কস্টলি। কোথায় যাচ্ছি আমরা? হেঁটেই তো যাচ্ছি তখন থেকে। আমরা যাচ্ছি প্যান্টালুন। ও, তো তুমি কি দিনের দিন জামা কিনবে নাকি? তোমার ঘুমটা কবে ভেঙেছে? সেটা তো নয়, তোমাকে যা আর চাপ দিতে ছিল দেবে না। আজকে যে ছুটি পাবো সেটা তো আমরা বুঝতে পারিনি। চাপ আপনার কোন দিন থাকে না? আমরা তো রবিবারেও শুনি চাপ থাকে। কি করা যায়, লাইফটাই ওরকম হয়ে গেছে। তাই কারণেই তো আলাদা করে ভিডিও চ্যানেল বানানো, ব্লগিং করা, যাতে এই সুযোগেই হোক না কেন আমরা ভিডিও বানাতে পারি। চলো আর দেখা সেই যাক। চক্করে আমরা কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি যাতে করতে পারি লাইফে একটা। এই আমরা Space মেয়েদের create সেকশনে হবে। ঢুকে গেছি। তাতে কি আছে, তুই দেখ তোর কি পছন্দ হচ্ছে। না, এখন আমার কিছু পছন্দ হচ্ছে না। আমার মনে হয় তোমারটায় যাওয়া উচিত। এখানটা আমি এখন অফ করছি। তো যাই হোক, প্যান্টালুন্সের ভিতরে বেশি ভিডিও করতে পারলাম না, কারণ ওরা বললো ওখানে রেস্ট্রিক্টেড, ওখানে ভিডিও করা যায় না, তাই ওখানে ভিডিও করতে পারিনি। সেই কিন্তু আজবালি জিনিসপত্র শুনছি আমি, নতুন নতুন সব। এক একদিন এক এক রকম এদের মনে পড়ে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু এখানে বিশাল কম ভিড়, বিশাল কম ভিড়, তোমরা দেখতে পারবে বিশাল কম ভিড়। এদিকে আসো। কোথায় গেল? আজকে এখানে বিশাল 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 কম ভিড়। তুই কিছু বলতে চাস? আর কি বলবো, এখন আমার মনে হয় মানুষ আর বাঙালি নববর্ষটাকে নিয়ে অত বেশি, মানে যতটা মানুষ নিউ ইয়ারকে নিয়ে করে, বাঙালির ব্যাপারটা হচ্ছে কি বলতো, পুরোটাই এখন হয়ে গেছে যে পাঞ্জাবি পরে তো বেরোবো। মানে এখন আগেকার সময়টা কি ছিল, পাঞ্জাবি পরতো আমাদের বাবা সময়টা, আবার মিড সেকশনে এসছিল একটু মডার্নিটি। এখন আবার কি হচ্ছে, সেই আগেকার যুগে ফিরে যাচ্ছে, কিন্তু কাজ বাজ করছে সেই মডার্ন যুগকার লোকজনদের মতন, মানে নো ইমোশনস, ওই ব্যাপার স্যাপার, পাঞ্জাবি পরে হাঁটছে। তারপরেও কি বলতো, বাঙালি বুক টুকে হয়তো নিজেকে বাঙালি বলছে, কিন্তু ঠিক করে জিজ্ঞেস করলে কটা লোকের মধ্যে থেকে আজকে সালটা বলতে পারবে বাঙালি? সে সেটাও তো হয়তো না। ঠিক কথা। কি বলতো কি সাল আছে আজকে? 1425। 1425 ভুল বলছি আমার মনে হচ্ছে। তো তোমরা কমেন্ট সেকশনে বলো এটা কি সাল আছে। বাট তাও মানুষ যেই একটা দিনের জন্য নিজেকে একটু চেঞ্জ করে ধুতি পাঞ্জাবি, তারপরে ধরে নাও শাড়ি, এগুলোকে অ্যাডাপ্ট করছে, যে কোনো কারণেই হোক, রিজন যাই হোক। এখন অবশ্য লোকজন নতুনভাবে নিজেকে করছে, এখন সবাই অনেকে ধুতি পাঞ্জাবিটা আলাদা করে এখন ট্রেন্ড হচ্ছে। আমার ভালো লাগে জিনিসটা। হ্যাঁ, সেটা তো ভালো কথা। বাই দ্য ওয়ে, তুই কিছু আলাদা ডিফারেন্ট নোটিস করলি আমার মধ্যে? কি নিয়ে বলতে চাইছো বলো তো? দেখো, আমাকে ভালো করে দেখো তাহলে। তোমাকে দেখবো। হ্যাঁ, কিছু তো চেঞ্জেস মনে করতেই পারো। হ্যাঁ, একটা জামার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, জামাটা কোত্থেকে হলো তোমার? জামাটা কোত্থেকে হলো তুমি জানো না? তুমি তো ছিলে আমার সাথে। আমি জানি না, আচ্ছা, বলতে পারবো না আমি। এরকম রং কি করে বদলাচ্ছে তোমার, রং আমি বুঝতে পারছি না। রং বদলাচ্ছে কি বলছো? মলে এসে রং পাল্টাচ্ছে? না না, কোনো এটা রং কি ট্যাগলাইন দেবো নাকি? হ্যাঁ না না, রং পাল্টাই না আমি। হ্যাঁ। জামা প্যান্টের রং পাল্টা সেটা আলাদা কথা। হ্যাঁ। আর দেখো, এই যে পয়লা বৈশাখ ড্রেস কিনতে এসেছিলাম, ড্রেস যখন কিনলাম তখন মনে হলো যে নতুন তো পড়তে হয়। আজকে যখন ড্রেসটা কিনেছি এখন এখানে পরেই যাই। চিন্তা করো, তোমরাই চিন্তা করো, দিনের দিন আজকে পয়লা বৈশাখ ফুরিয়ে কালকে নতুন বছরের সেকেন্ড দিন চলে আসে। উনি বিকেলবেলাতে এসে জামা কাপড় কিনতে এসে এখন পড়ছে, কাকে দেখাবে? এখন সাউথ সিটি মলের ভেতরে দাঁড়িয়ে আছে। চল চল ওদিকে চল, বেকার ফালতু জিনিসটা আমরা কথা বলে লাভ নেই। কাজ কি দেখানোর কি থাকে? দেখো পড়ছি, আমরা নিজেদের ভালো লাগে তাই পড়ছি। কিন্তু তো তুমি যদি কালকে কিনতে পারতে, কি করছিলে রবিবারে তোমরা? উপরে ফুড কোর্টে যাবি?
ফুডকোর্টে আমার তো মনে হচ্ছে গিয়ে যেরকম যাচ্ছি আবার সেরকম ফিরে আসতে হবে। এখানে সবাই ফুডকোর্টেই যাচ্ছে। চলো তাও দেখছি, ট্রাই নিচ্ছি। এই যে মিটিং এ যাওয়ার সময় বা বাকি সব মানে কোনো অকেশন হলো নর্মাল টুকটাক তার জন্য ড্রেস কিনে চলে আসে। আর যখন মেইনলি অকেশন সবাই ড্রেস কিনে, মানে আমাদের মতো লোকেরা ড্রেস কিনে, তখনও ড্রেস কিনে না। যাই হোক, বলকদের ব্যাপার আলাদা হয়। আমরা মধ্যবিত্ত লোক ভাই, আমরা একদম পুজো অকেশনে ভিডিও বানাই, সরি ম্যাডাম, পুজো অকেশনেই আমরা যা প্যান্ট কিনি। ও ভাই, আমাদের সবাইকে দেখাই আজকে ভিড় কত। ফুডকোর্টেই আসল ভিড়। ফুডকোর্ট তো লাগছে না, এটা তো মাছের বাজারের মতো লাগছে। এখানে তুমি সিট খুঁজবে বলছো? হ্যাঁ, সিট খোঁজো তাহলে তুমি। তারপরে এত ভিড় দেখে তোর কি মনে হচ্ছে আজকে তাহলে এখানেই তাহলে সবাই নববর্ষ পালন করছে? ঠিক চেষ্টা তাই করছে আমার মনে হয়। তো আর একটা কথা বলার, আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। মানে আমি আমার ছোটবেলার একটা কথা বলছি। আমাদের কাছে এই সাউথ সিটি মল একটা সেই লাক্সুরিয়াস জায়গা। মানে তখন আমার মনে আছে ছোটবেলায় বাবার হাত ধরে এসেছিলাম, একটা আমাকে একটা ওই ডিজনি বুক কিনে দিয়েছিল, মোটা ডিজনির বুক। তার মধ্যে সিন্ড্রেলা, তারপরে ওই যা যা ফেরি টেলের স্টোরি, তাদের সব স্টোরিগুলো ছিল, বা সব ডিফারেন্ট ক্যারেক্টার, মানে যা যা গল্প আমরা জানি সেই গল্পগুলো ছিল না, অন্য গল্প ছিল। সেই একটা বইয়ের দাম তখনকার সময় 400 টাকা নিয়েছিল, সেই মোটা বই। আমার সেই ভালো লেগেছিল, আর কিছু কিনিনি, ওটা দেখেই বাড়ি চলে গেছিল। বাট গিয়ে বসে বাবার সাথে ওই টুকটাক খেয়েছিলাম, মনে পড়েছে। আশাটাই একটা যেন সেই ব্যাপার থাকতো, ওর মনে হতো এটা যেন মেলা। মেলা আর একটা কোথাও অন্য জায়গায় চলে এসেছি, হ্যাঁ, বাড়ি থেকে একটা অন্য জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে ব্যাপার যে ছোটবেলায় যখন আসতাম মনে হতো কত দূরে চলে এসেছি। আদৌ বাড়ি থেকে আমার বাইকে করে কতক্ষণে আসতাম আমরা, 8 মিনিট, 5-6 মিনিট এরকম। তো কিছু একটা বলো, মানে তোমার পয়লা বৈশাখের কোনো মেমোরি বা কিছু যদি থাকে না। পয়লা বৈশাখ বলতে নতুন জামা, ছুটি থাকে। পয়লা বৈশাখ বলতে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া। পয়লা বৈশাখ বলতে বিকালে রেডি হয়ে বেরোনো। তা এখন সেগুলো মিস করো? এখন সেগুলো মিস করি বলবো না, কিছু জিনিস মিস করি। বিকজ দেখ, এখনো বেরোই, এখন হয়তো আরো এক সপ্তাহ আগে থেকে ড্রেস কিনে পড়ি না, এখন হয়তো দিনের দিন বেরিয়ে ড্রেস কিনছি, হয়তো সে সময়টা হয়ে উঠছে না। এখন মিস করি বন্ধুদের, মিস করি ওই সবাই মিলে একসাথে প্ল্যান করে কোথায় যাওয়া, ওগুলো মিস করি। স্বাভাবিক, প্রত্যেকেরই একটা থাকে যে মানে লাইফে কি বলতো, যে একটা টাইমে গিয়ে ওই গ্রুপগুলো মিসিং বিশাল লাগে, যে এই গ্রুপটা ছিল, এই গ্রুপের সাথে এত মজা ছিল, টাকা কম ছিল কিন্তু সময়টা খুব ভালো ছিল। এখন টাকা থাকলেও সময় খারাপ নয়, কিন্তু সেই সময়গুলো বেশি ভালো ছিল। তা এখন আর আগের মধ্যে, আগেকার নববর্ষের মধ্যে কোনো ডিফারেন্স আছে আলাদা? হ্যাঁ আছে, দু রকমের আছে। এক, যখন একদম ছোট ছিল তখন নববর্ষটা প্রত্যেকটা বাড়িতে হতো, ফিল করা যেত। মাঝখানে নতুন বছর বাংলায় খ্রিস্টানও হচ্ছে না বোঝাই যেত না, আসলে চলে গেল। এখন আবার দেখি সেই ফিলিংসটা ফিরে এসছে লোকে, এখন আবারও দেখি পুরোনো জিনিসগুলো আরও অ্যাডাপ্ট করছে। যে জিনিসগুলো ছোটো জাস্ট কোনো ফেস্টিভ্যাল, ছোটো কোনো যেগুলোকে লোকে আর আগের মতন করতো না, সেগুলোকেও এখন লোকে বড় করে সেলিব্রেট করছে, লাইক আমাদের এই পয়লা বৈশাখ। তো দিন কেমন গেল আজকে? দিন কিছুটা ঘুমিয়ে, কিছুটা অফিসে, কিছুটা বাড়িতে বাবা মার সাথে সময় কাটিয়ে, কিছুটা এখন শপিং করে, কিছুটা তোর সাথে এখন ভিডিও বানিয়ে, এইভাবেই চলছে। বাকি আগের যে প্রজেক্টগুলো আছে সেগুলো ভিডিও ছাড়া হয়ে উঠছে না, সব মিলিয়ে একটা। এডিটিংটা কবে হবে? সেটাই সময় হয়ে উঠছে না আসলে। রাতের সময় যখন এডিটিং করব তখন আর বডি মাইন্ড কিছু দিতে চায় না। এডিটিং কীরকম ব্যাপার, যে এখানে তুমি তোমার প্রপারলি ফোকাস নিয়ে না করলে জিনিসটা জাস্ট ফর একটা ভিডিও বানানোর জন্য বানানো, সেইভাবে বানাই না আমরা। ওটাই, বাকি সময়ের সাথে যখন বড় হব তখন আমরাও এডিটর রাখবো, তখন ভিডিও ফ্রিকোয়েন্টলি আসবে। বাট যাই বলো, এডিটর না রেখে আমাদের এডিটটা খুব ফেলে দেওয়ার মতো হচ্ছে না, আশা করি। হ্যাঁ। আর খাওয়া দাওয়া নিয়ে কিছু বলো। খাওয়া দাওয়া নিয়ে, আজকে তো আমাদের মঙ্গলবার, বজরংবলির বার, আমাদের নিরামিষ পুরোটা। ছোটবেলায় কি হতো? ছোটবেলা তো অবভিয়াসলি নাই মাটন, নাই চিকেন, নাই মাছ,
এইসব মিলিয়ে তোমার তো মাছ পছন্দ না। আমার পছন্দ নয়, কিন্তু বাড়ির সবার তো পছন্দ। হুম আমার বাপের তো সেই পছন্দ। হুম। তো খাওয়া দাওয়া নিয়ে সেই ব্যাপার, আমার বাড়িতে এখনো খাওয়া দাওয়া ব্যাপারটা তো আগোড়া ছিল, এখনো আছে, মানে সেই এলাই ব্যাপারটা খাওয়া দাওয়া। তোমরা আস্তে আস্তে ভিডিও তো দেখছো, তোমরা দেখলে ভিডিওর সাথে বুঝতে পারবে যে আমার বাড়িতে খাওয়া দাওয়াটা এলাই চলে, মানে ও বলার বাইরে। আর কোনো ঘুরতে টুরতে যাওয়া থাকে আজকের দিনে? ঘুরতে যাওয়া না সেরকম নাই, বললাম যে টুকটাক কোথাও হয়তো প্ল্যান হলো ভিক্টোরিয়া, বা হয়ে গেল প্রিন্সেপ ঘাট, বা হয়ে গেল কোনো ঘাটে গেলাম, বা কোনো হয়তো রেস্টুরেন্টে খেতে যাওয়ার প্ল্যান হলো, বা কোনো বারে। সবটাই কিন্তু কি বলতো, মানে মানুষ খোঁজে যে এই যে দিনগুলোকে আলাদা করে মানুষ যাতে কাছের মানুষের সাথে সময়টা বেশিক্ষণ ধরে কাটাতে পারে। ঠিক কথা। আরো বাঙালির যে ইমোশনসটা এর ভেতর থাকে। হ্যাঁ, খাওয়া দাওয়া মানেই তো বাঙালি, আর আমরা তো কিছুটা আগে দেখিয়েই দিলাম কতটা খাওয়া দাওয়া মানে বাঙালি। তারপরে এরকম দিনে সবাই বসে গিটার নিয়ে গান করা। আমাদের একটা গ্রুপ ছিল, লেক গার্ডেন্সে আমার বন্ধুরা থাকতো, এখনো থাকে, বাট সবাই এখন কাজে ব্যস্ত। আমরা কি করতাম, লেকের সামনে যেতাম, লেকের একটা গাছ আছে দেখবে, সেকেন্ড লেকে একটা গাছ পুরো একদম নিচু হয়ে আছে, পুরো জলের সাথে থেকে, ওখানটা আমরা সবাই বসতাম, একজন গিটার বাজাচ্ছে, একজন গান করছে, একজন হাত তালি মারছে, একজন ড্যান্স করছে। আমরা সেই দিনগুলো খুব ভালো ছিল। তারপরে কবিতা বলা, কবিতা বানিয়ে বানিয়ে, ওটা খুব ভালো লাগতো আমার, সেটা করতাম। তো সব মিলিয়ে দিনগুলো খুব ভালো যেত। আজকের দিনও ভালো, শুধু সেগুলো বলার কারণ হচ্ছে মিস করি ওইগুলো বিশাল। ওইগুলো খুব চেরিশেবল মেমোরিজ, রাইট? খুবই খুবই, মানে বন্ধুরা আছে কিন্তু সময় নেই, আহ, জায়গাগুলো আছে কিন্তু সেই মেমোরিগুলো ক্রিয়েট করার জন্য সেই সিচুয়েশন আর নেই। তো মিস তো করি। আর জাস্ট ওটাই বলবো যে ভালোবাসা ওই রকম হয় না জাস্ট জাস্ট তুমি তোমার গার্লফ্রেন্ডকে ভালোবাসছো, বা তুমি তোমার বাবা মাকে ভালোবাসা নিজের বন্ধুদের সাথেও হয়, যে তুমি তোমার সেই বন্ধুদের মিস করো। লাইক তোমার কাছে তোমার বন্ধুরাও তোমার কাইন্ড অফ লাইফ একটা পার্ট, তারা না থাকলেও তোমার বিশাল বড় মিস করবে। আর সেইটা আমার সাথে ছিল, মানে আমার কাছে আমার ফ্রেন্ডরা প্রায়োরিটি ছিল, তাই হয়তো এখন মিস করি তাদের। যাই হোক, আজকে নববর্ষের দিন এতটা কোনো মন খারাপ আশা করি তুমি করবে না অনেক বেশি। আমরা কিছুটা হলেও তো ভালো সময় কাটিয়েছি। হ্যাঁ, আর আমি ড্রেস কিনেছি, আর একটা নয় 4টে ড্রেস কিনেছি, কম গিফট পেয়েছি বেশি। হ্যাঁ ঠিক আছে, সেম ব্যাপার, তাহলে সেম টু না না, ইউ। সেম হচ্ছে না, ওখানে ডিফারেন্স আছে। হ্যাঁ ঠিক আছে, অত কেউ অডিয়েন্স জানতে চাইছে না, ঠিক আছে? তুমি নতুন ড্রেস পরেছো, এটাই হচ্ছে ব্যাপার। তোমাকে অডিয়েন্স মেনে নেবে না, যেদিন তুমি নববর্ষ সেদিন তুমি ড্রেস পরছো, কি আর বলবো। আর মানুষ এখন কিছুই মেনে নেয় না। যাই হোক, আমি বলবো দেখো সবাই আমাদের খুব ভালো ভিডিও। করে কাটাক। হ্যাঁ, তোমরা সুস্থ আমাদের থাকো। ভিডিও দেখো সবার আগে, তার সাথে নববর্ষ ভালো করে কাটাও, নিজের বাবা মার সাথে সময় কাটাও, নিজের প্রিয়জনের সাথে সময় কাটাও, কারণ যতক্ষণ তারা আছে ততক্ষণই তোমার সেই মেমোরিগুলো ক্রিয়েট করতে পারবে। যখন ফিরে সেই দিনগুলো দেখবে তখন সেই মেমোরিগুলো ক্রিয়েট করার জন্য সময় থাকবে, কিন্তু সেই মানুষগুলো থাকবে না, আর সেটা সব থেকে খারাপ জিনিস। তো আর শাড়ি পাঞ্জাবি পরে বেরো। একদম একদম, ফটো তোলো সবাই মিলে। একদম একদম। আর যাদের কাছে নিজের কাছের মানুষ, বন্ধু বান্ধব, বাবা মা যারাই আছে, সেই ছোট ছোট সম্পর্কগুলোকে একটু হলেও নিজের থেকে বেশি গুরুত্ব দাও, সেই সম্পর্কগুলোকে একটু হলেও সময় দাও, যাতে তারাও ভ্যালুয়েবল ফিল করে নিজেদের কাছে। একদম। তো যাই হোক, আজকের জন্য আমার মনে হয় আমাদের ভিডিও এতটাই এনাফ। বাকি আবারও দেখা হবে তোমার সাথে নেক্সট একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। বাকি তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা যদি পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। বাই, শোনা অবশ্যই।